নমস্কার সবাইকে। আমার ইচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি সবাই ভালো আছেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকালটা শুরু করেছিলাম ঠাকুর ঘরে এসে ঘর পরিষ্কার করে সমস্ত বাসনপত্র ঠাকুরের মেজে নিয়ে। আর এই যে দেখছেন রাধাকৃষ্ণের মূর্তি দেওয়া ছবিটা, এটা আমার খুব শখের একটা ছবি। আমি এটাকে বাঁধিয়ে আমার ঠাকুর ঘরে তৈরি করে রেখেছি। ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে রান্নার জোগাড় যন্ত্রণা করতে শুরু করলাম। এই যে তিলের বড়া ভাজছি। তিলের বড়া আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আজকের মেনুতে ছিল ডাল, আলু সেদ্ধ, ঢেঁড়স ভাজা, তিলের বড়া আর ভাত। আমি তো আজকে উপোস করেছি, খাবো না, বাড়ির সবার জন্য রান্না করেছি। আজকে শনিবারের উপোস করেছি আমি, তার জন্যই সকাল সকাল উঠে ফুল তুলে নিয়ে আসলাম। আর আপনারা তো জানেন যে শনিবারের উপোসে বাবা গ্রহরাজের প্রিয় ফুল হচ্ছে এই নীল অপরাজিতা ফুল। বাবার কতটা প্রিয়, আর এই পুজোতে তো নীল অপরাজিতা ফুল লাগবেই। তো এই বাগানে চলে এসে আমাদের বাড়িতেই হয়েছে ফুলগুলো তুলে নিয়ে এবার আমি ওপরে গেছিলাম স্নান করে জোগাড়পাতি করতে। 5 রকমের ফল, 5 রকমের ফুল, মালা, ময়দা, বাতাসা, যা যা লাগে সব কিছু জোগাড় করেছিলাম। দেখুন 5 রকমের ফুল নিয়ে এসেছি। আর এই যে গাঁদাটা দেখছেন, গাঁদা ফুলের মালা। আর ময়দা লাগে, ময়দা, বাতাসা। আর ফলের মধ্যে নিয়েছিলাম আপেল, শসা, মৌসম্বি, পেয়ারা, কলা তো আছেই। সব কিছু জোগাড়পাতি করে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে আমি মন্দিরে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমাদের এখানে এই ভাদ্র মাসে শনিবারে প্রচুর ভিড় হয়। আর ভাদ্র মাসে শনিবারে খুব বড় করে যেহেতু পুজো হয়, সেই জন্য আগে থেকেই গিয়ে পুজো দিয়ে আসতে হয়। আমি মন্দিরে চলে আসার পর ফাঁকা ছিল বলে মন্দিরের দরজা খুলে বাবার মূর্তিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা যেন সবার মঙ্গল করে এই আশাই করি। আর আমাদের এখানে কি বলুন তো, পুজো দেওয়ার সাথে সাথে নিয়ম আছে কুপন কেটে নিয়ে বসে থাকতে হবে। পুজো শুরু হয় দেরিতে, কিন্তু খুব ভিড় হয় তো, তাই কুপন দিয়ে আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমিও সেই জন্য ফাঁকায় ফাঁকায় এসে পুজোটা দিয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ফাঁকায় যে দেখছেন মূর্তিটা, পরে কিন্তু দেখা যাবে না, এতই ভিড় হয় যে মন্দিরের ভেতরেও ঢুকতে দেয় না আর বাবাকেও দেখা যায় না। সেই জন্য আমি ফাঁকা পেয়ে যখন পুজো দিতে এলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখছেন কি সুন্দর করে সাজিয়েছে। এই গোটা ভাদ্র মাস প্রত্যেক শনিবার এখানে পুজো হবে এবং 2 বার করে পুজো হয়। পুজো টুজো দিয়ে রেখে দিয়ে এসে আমি এখানে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলাম। নীল কালারের মোমবাতি, নীল মোমবাতি যেহেতু জ্বালাতে হয়, মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আপনাদের সাথে চলুন বাইরের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, শেয়ার করি। পুরো ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়েছে। আর ওপরটা না ফাঁকা, সেজন্য এই ভাদ্র মাস পুরো মন্দিরের ওপরে এরকম প্যান্ডেল করা থাকে। বৃষ্টি যদি হয় বা কিছু হয়, সেই জন্য মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। সেই জন্য শেয়ার না করলে পারলাম না, এত সুন্দর লাগে দেখতে। আর জানেন তো মন্দিরে আসলেই সবারই মন ভালো হয়ে যায়, সে কিছু থাকুক আর না থাকুক। তারপর পুজো টুজো শেষে বাড়ি চলে এসে এই ছিল আজকে আমার উপোস ভেঙে খাওয়ার। সাবু সব কিছু দিয়ে মাখানো, মিষ্টি, শসা আর সাথে একটুখানি খেজুর খেয়েছিলাম। তো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।